হাই বন্ধুরা, মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিংড়ি মাছের ঝাল। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে জল দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখেছি। ভাজা আলু, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা, চেরা কাঁচা লঙ্কা, ঘি, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। চিংড়ি মাছগুলোকে মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো। এবার এটা মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলো মাখা হয়ে গেছে। কড়াইতে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার ভাজার জন্য চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তারপর এগুলো একটু আবার ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এবার আবারও কষিয়ে নিতে হবে। মশলাটা কষে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আলু নাও ব্যবহার করতে পারেন। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘি।
গরম মশলার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা আমাদের ফুটে এসেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না চিংড়ি মাছের ঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।